সত্যি কথা বলতে এটা বলতেই হয়, প্র্যাকটিক্যাল ইংলিশ একটা লাইফস্টাইলে পরিণত হয়ে গেছে সবার জন্য। যারা আসে কেউ যেতে চায় না, স্কোর পাওয়ার পরেও স্টুডেন্টরা থেকে যাচ্ছে, কেউ কোনো একটা রোলে জয়েন করে ফেলতেছে। এটা 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 ফান ম্যাম, এটা আলহামদুলিল্লাহ এটা ইউনিক একটা ব্যাপার, এটা অন্য কোথাও আছে কিনা জানি না। This is Sumaya Mustakesha from Practical English এবং আজকে আমাদের সাথে আছে আমাদের একটা ডিয়ারেস্ট স্টুডেন্ট কবির, যে রিসেন্টলি তার স্কোর পেয়েছে। আজকে তার সফলতার গল্পটা শুনবো তার থেকে। হ্যালো স্যার। জি হাউ ওয়াজ ইউর ডে? আলহামদুলিল্লাহ ম্যাম। ওকে, সো আপনার আসলে আইএলস জার্নির শুরুতে আমি জিজ্ঞেস করবো যে কেন আইএলস দিবেন, এই টেন্ডেন্সিটা কেন আসলো? ম্যাম এটা তো অনেক উত্তর দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। বেসিক্যালি বিদেশে যাওয়ার ইচ্ছা, সেজন্যই। দেশের অবস্থা একটু নাজুক, সেন্সিটিভ বলা যায়, তাই আর কি বিদেশে যে ভালো একটা জীবন এর আশা করি আমরা, তাই তো আইএলস দিই। এটাই। আচ্ছা, তো আইএলস এর জার্নিটা কোথা থেকে শুরু করলেন? এটা আপনাদের হাত ধরে প্র্যাকটিক্যাল ইংলিশের মাধ্যমে আলহামদুলিল্লাহ জার্নি শেষ হয়েছে অবশেষে। আপনার জার্নিটা কয় মাসের ছিল? ম্যাম টোটালি এটা 5 মাস 8 দিনের জার্নি ছিল। 5 মাস 8 দিন। ক্যালকুলেটেড। হ্যাঁ, আসলে অনেক লম্বা সময়। আমি ভেবেছিলাম যে 3 মাস ম্যাক্স ফুল টাইম সময় দিলে যে কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব, কিন্তু আসলে বেসিক প্রপারলি ক্লিয়ার না থাকলে এইটা খুব টাফ হয়ে যায়। 3 মাস তখন ইনাফ সাফিসিয়েন্ট মনে হয় না। আর আমাদের ব্যাচটা বলতে গেলে রোজা, ইলেকশন, হ্যাঁ অনেক গ্যাপ ট্যাপ পেয়ে কিছুটা আমাদেরও গাফিলতি আছে, সব কিছু মিলে সময়টা একটু বেশি লেগে গেছে। এতটা মানে এত বেশি সময় লাগার কথা ছিল না হয়তো বা। আচ্ছা, কোর্স কমপ্লিটের পরে তাহলে যে আরো এক্সট্রা 2 মাস ছিল, সেই 2 মাসে আসলে কি করেছেন? আমাদের বাসায় তো পড়াশোনা নর্মালি আমাদের কারোই হয় না, যে কারণে আমরা সবাই আমাদের প্র্যাকটিক্যাল ইংলিশের যে ডেডিকেটেড ক্যান্ডিডেট রুম, সেই রুমে আমরা আসতাম। 8টায় আসতাম, কেউ 10টা 12টার দিকে ব্যাক করতো। যারা ডরমিটরিতে থাকতো তারা 1টা পর্যন্ত ওখানে নিজের সেলফ স্টাডি করতো। টিচার অলওয়েজ থাকতো, কেউ না কেউ, নাইম স্যার বলেন, হ্যাঁ তানভীর স্যার বলেন, কেউ না কেউ সবসময় স্টিল থাকতো হেল্প করার জন্য, প্রবলেমগুলো সর্ট আউট করার জন্য। সো আমিও তাদের মতো এই ফ্যাসিলিটিগুলো নেওয়ার চেষ্টা করছি। ওকে, আপনার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং মডিউল কোনটা ছিল, মানে জার্নি শুরু করার আগে? জার্নি শুরু করার আগে আমি ভাবছিলাম ম্যাম যে আমার হয়তো বা রাইটিংয়ে সমস্যা হতে পারে, এবং আমি ভাবছিলাম যে রিডিংয়ে সমস্যা হতে পারে। তো রাইটিংয়ের আলহামদুলিল্লাহ আপনার যে ট্রিক্স অ্যান্ড ট্যাকটিক্সগুলো আপনারা দিয়েছিলেন, এবং লাস্ট মোমেন্টে রাইটিংটা আসলে ভালো হয়েছিল লাস্ট মোমেন্টে। তো আমি বলবো যে বোথ ভিউর টেমপ্লেটটা সবচেয়ে মানে স্ট্রং, সাফিসিয়েন্ট টু গেট গুড রেজাল্ট রাদার দেন আদার্স, কি বলে, আদার্স টেমপ্লেট। সো আমি চেষ্টা করছিলাম লাস্ট 8-10 দিনের মধ্যে একটু মিক্স আপ আনার জন্য। এইটার ভয়ের কারণেই কিন্তু আমি এক্সাম ডেটটা পিছাইছিলাম না, শুধু রাইটিংয়ের যে ভয়, আমার রাইটিং হচ্ছে না, এই কারণে এক্সাম ডেটটা 20 দিনের মতো পিছাইছিলাম। তারপর আপনার স্কোরটা কত এসেছে রাইটিং এ? স্কোর রাইটিংয়ে আসে 6.5। ওকে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তার মানে হলো আপনার ফিয়ারটাকে আপনি ওভারকাম করতে পেরেছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওকে, এই জার্নির সবচেয়ে ইন্টারেস্টিং মোমেন্ট কোনটা ছিল, যে এই মডিউলটা পড়ে আসলে ইট ওয়াজ ফান লার্নিং? প্র্যাকটিক্যাল ইংলিশে ফান হয় হচ্ছে স্পিকিংয়ে তারা অনেক বেশি প্র্যাকটিস করে। আমরা টাকা তুলে হচ্ছে কিউ কার্ড কিনেছিলাম, তো আমাদের কিউ কার্ড ধরাই দিত টিচার নাইম স্যার। হ্যাঁ, তো আমরা যাওয়ার আগে বাইরে নামাজে যাওয়ার আগে বা ব্রেকে যাওয়ার আগে একটা কিউ কার্ড নিয়ে যেতাম। তো এটা ফান ছিল। হ্যাঁ, আমরা মজা করতাম, মজা করে হচ্ছে ভিডিও বানাইতাম। আমার কাছে জিনিসগুলো ফান লাগতো পার্সোনালি, অনেকের কাছে এটা পেইন লাগতো, বাট আমার কাছে আই ওয়াজ এনজয়। বাট এই ফানের থ্রুতে যে আপনার লার্নিং প্রসেসটা ছিল, আসলে কি এটাতে আপনার স্পিকিং এ ইমপ্রুভমেন্ট এসেছিল? স্পিকিংয়ে তো অবশ্যই ইমপ্রুভমেন্ট এসেছিল বা আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু এক্সাম হল অনেক সময় কি বলে আপনার ফেভারে থাকে না। আর সত্যি কথা বলতে যে এটা অন ক্যামেরা বলা কতটুকু যৌক্তিক হবে জানি না, ইন্ডিয়ার টিচার আসলেও স্পিকিং একটু কম নাম্বার দেয়, একটু দেয় ম্যাম, এটা মানতেই হবে। এটা আমিও এক্সাম দিতে বসার আগ পর্যন্ত মানি নাই, বাট এটা আসলেও দেয়। এবং আপনার এক্সামের পর আমাদের যতগুলি স্টুডেন্ট এক্সাম দিয়েছে তারা প্যানিকে ছিল যে কবে ইন্ডিয়ান পড়বে, এন্ড কবির ভাইয়ার মতো সেম প্রবলেম আমরা সাফার করব। না, আই হোপ ইনশাল্লাহ সবার ক্ষেত্রে এরকম হবে না, বাট 6 যে আসছে, আমি যে ইনশাল্লাহ ট্রাই করতে পারি বিদেশে, এর জন্য আলহামদুলিল্লাহ আমি খুশি। আমার সবচেয়ে বেশি রিল্যাক্সিংয়ের মানে মজা আলহামদুলিল্লাহ
বা ওয়াও মোমেন্ট হচ্ছে যে ঠিক আছে আমার আর আইএলটিএস এর বই হাত দেওয়া লাগবে না। সবচেয়ে এটা হচ্ছে জার্নির সবচেয়ে এটা হচ্ছে বেস্ট পার্ট। আপনি যে এই লং টাইম ছিলেন, কয়েক ঘন্টা করে আপনি আসলে ক্লাস করতেন? ক্লাস টাইম তো ম্যাম 1.5 ঘন্টা করে 2টা বেসিক ক্লাস টাইম ছিল আমাদের কোচিং টাইমে, কোর্স যখন চলতেছিল, আর বাকিটুকু সেলফ স্টাডি। মানে সেলফ স্টাডি, মানে আপনি ক্যাম্পাসে আসতেন কয়টা, বাসায় যেতেন কয়টা? নর্মালি 8টার সময় আসার চেষ্টা করতাম, 9টার সময় আসার চেষ্টা করতাম, আর 8টার দিকে নর্মালি ব্যাক করতাম। অলমোস্ট 11-12 ঘন্টা সবার জন্য যে 11-12 ঘন্টা লাগবে তেমন না ম্যাম, বাট আসলে আমার সত্যি কথা বলতে এটা বলতেই হয়, প্র্যাকটিক্যাল ইংলিশ একটা লাইফস্টাইলে পরিণত হয়ে গেছে সবার জন্য। যারা আসে কেউ যেতে চায় না, স্কোর পাওয়ার পরেও স্টুডেন্টরা থেকে যাচ্ছে, কেউ কোনো একটা রোলে জয়েন করে ফেলতেছে। এটা 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 ফান ম্যাম, এটা আলহামদুলিল্লাহ এটা ইউনিক একটা ব্যাপার, এটা অন্য কোথাও আছে কিনা জানি না। না, আমাদের সবাই স্টুডেন্টস পছন্দ করে এনভায়রনমেন্টটা, কেউ টিচার হয়ে যাচ্ছে, কেউ কি বলে মিডিয়া সেক্টরে জয়েন হ্যাঁ করেছে, মিডিয়া সেক্টরে জয়েন করতেছে, বা কেউ কি বলে কনসালটেন্ট হয়ে যাচ্ছে। তো এটা আমরা মজা করতাম, আমরা লাঞ্চ করতে যেতাম একসাথে। এটা আমার লাইফের একটা মেমোরেবল পার্ট, আমি ওদেরকে মনে রাখবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সবাইকে আই থিংক আমাদের জার্নিটা যেহেতু Classmate শুরু হয়েছে আপনাদের মাধ্যমে, তো এইটা মানে ফিউচারে অনেক স্টুডেন্ট আসবে, অনেকের সাথে মেমোরি হবে, বাট আমার মনে হয় বিগিনার্স যারা আছে তাদের সাথে একটু ডিফারেন্ট মেমোরিজ। অবশ্যই ম্যাম, আমারও তাই মনে হয়। এবং কোথায় যাওয়ার প্ল্যানিং আছে? ইনশাল্লাহ ম্যাম সাউথ কোরিয়ার দিকে হয়তো বা ট্রাই করবো, আল্লাহ যদি সহায় হয়। ওকে, বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার, এবং আই বিলিভ দ্যাট ইউ উইল অ্যাচিভ আ লট অফ সাকসেস ইন ইউর লাইফ। ইনশাল্লাহ ম্যাম, ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার।